নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি বোনলেস ভেটকির একটা রেসিপি। ফিশ টিক্কাও বলতে পারেন, তবে যেহেতু আমি ওই প্রসেসটা অ্যাপ্লাই করিনি তাই আমি নামটা দিতে পারলাম না। তবে স্বাদে যে কোনো বড় রেস্টুরেন্টের ফিশ টিক্কাকেও হার মানাবে এটুকু গ্যারেন্টি আমি দিতেই পারি। তো চলুন বন্ধুরা, রান্নাটা দেখে নিই। ঘরে এমনি ভেটকি মাছ রাখা ছিল, সব জায়গায় তো ভেটকির ফিলে বা বাসা মাছের ফিলে পাওয়া যায় না, তাই মাছ রাখা ছিল। সেই মাছের এই ধরনের পিসগুলো আমি ছড়িয়ে রেখেছিলাম, দিয়ে মোটামুটি ছাল ছাড়িয়ে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পেটি মাছ থেকেও আমি এইভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি মাছটা। সব সময় মাছের একঘেয়ে ঝোল ঝাল খেতে তো ভালো লাগে না, তাই মাঝে মধ্যে চাইলে এই রেসিপিটা বানাতেই পারেন, খুব সুন্দর খেতে হয়। এখানে মোটামুটি 500 গ্রামের থেকে একটু বেশি হয়তো মাছটা থাকবে। দেখুন এইভাবে আমি পিস করে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে মাছগুলো সরিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দেব, সামান্য গোলমরিচের গুঁড়ো দেব, এরপর হাফ চামচেরও কম আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। এরপর 1 চামচের একটু বেশি পাতিলেবুর রস দিলাম। আর আমি সর্ষের তেল 6 থেকে 7 চামচ গরম করে ওটা নামিয়ে ওর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি মির্চ দিয়েছিলাম রংটা ভালো হওয়ার জন্য। সেই তেলটা থেকেই আমি 2 চামচ মতো তেল এখানে দিয়ে দিলাম। এই সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে মাছটা মাখিয়ে নেব, নিয়ে 5 থেকে 7 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর আমি আরেকটা বাটিতে জল ঝরানো টক দই 2 থেকে 3 চামচ এখানে নিয়ে নিলাম। এরপর আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচেরও একটু কম জিরে গুঁড়ো দিলাম, সামান্য গরম মশলা গুঁড়ো দিলাম। এরপর রোস্টেড কসুরি মেথি একটু গুঁড়ো করে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন, হাফ চামচের একটু বেশি জোয়ান হাতে একটু গুঁড়ো করেই ওর মধ্যে দিয়ে দিলাম, 2 চামচ লেবুর রস দিলাম, আর যে তেলটা বানিয়ে রেখেছিলাম সেই তেলটা আমি 3 চামচ মতো দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে না বানিয়ে আলাদা করে সর্ষের তেল আর কাশ্মীরি মির্চও দিতে পারেন। এরপর শুকনো খোলাতে আমি একটু বেসন রোস্ট করে নিয়েছিলাম বাইন্ডিং এর জন্য, ওটা আমি 2 থেকে 3 চামচ এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত মশলাটাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। নুনটা আমি এই সময় দেব, কারণ সব মশলা মিশিয়ে তবে পরিমাণটা বোঝা যায়। শুরুতে নুন দিলে নুন বেশি কম হতে পারে। প্রথমে আমি মাছটা ম্যারিনেশনের সময় কিছুটা নুন দিয়েছিলাম, তাই সেই আন্দাজ মতো দেবেন। নুন দিলাম আর কিছুটা কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এই কাশ্মীরি মির্চটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। মশলাটা ভালো করে মিশিয়ে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। ভেটকি মাছ খুব নরম মাছ, তাই খুব বেশি সময় ধরে ম্যারিনেট করার কোনো দরকার নেই। আমি এটা 5 থেকে 7 মিনিট রেখে দেব। এরপরে আমি একটা প্যানে সামান্য তেল নিলাম, অবশ্যই সর্ষের তেল, নিয়ে তেলটা একটু মিশিয়ে নিলাম, চারিদিকে ব্রাশ করে নিলাম। তেলটা গরম হয়ে এলে আমি বড়ার আকারেই মাছগুলো দিয়ে দিলাম, শ্যালো ফ্রাই করে নিলাম।
কারণ মাছটা খুব নরম এবং প্রত্যেকটা মাছ চৌকো করে কাটতে পারিনি। তাই এটা যদি আমি শিখে দিতাম, তাই শিখ থেকে নরম তো, তাই ভেঙে পড়ে যেত, সেই সম্ভাবনা ছিল। তাই আমি হালকা হাতে এইভাবে ভেজে নিয়েছি, খুব হালকা হাতে, কারণ প্রচন্ড নরম, উল্টে পাল্টে দিতে হবে। তবে এটুকু বলতে পারি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যা পারলে একবার বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর রান্না নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তা কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।